মাস্টার, আমার মুরগির একটা দুঃখ আছে। আমার মুরগি যে বড় আন্ডা পারতে পারে না কেন, তার একটা গল্প আছে, কাহিনী আছে। তাহলে শুনেন আমার মুরগি কি বলছে। তাই মুরগি বলে, দুঃখের কথা বলবো কিছু ভাই, আর বড় আন্ডা পারতে গেলে বন্ধ ফাটে যায়। মানে বড় আন্ডা পারলে কষ্ট হয়, তাই মুরগি আমার ছোট 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 আন্ডা পড়ে, বড় আন্ডা হয় না। তাই মুরগি বলে, দুঃখের কথা বলবো কিছু ভাই, বড় আন্ডা পারতে গেলে বন্ধ ফাটে যায়। ঘর করাই যায়, ঘর করা হয়, আন্ডা পারে না, আন্ডা না পারলে দাম বাড়ে না, ঘর করাই। মুরগি বলে, দুঃখের কথা আরো বলবো ভাই। আরে মুরগি বলে, দুঃখের কথা আরো বলবো ভাই। মাস্টার, বড় ঝামেলার জিনিস গো। ওরে মুরগি বলছে আরো দুঃখ আছে, আরো দুঃখ আছে। তাই মুরগির আরো কি দুঃখ শুনি নাকি? হ্যাঁ, মুরগির দুঃখ কষ্ট তো দেখতে হবে, মুরগি কি বলছে তা শুনতে হবে। তাই মুরগি বলে, দুঃখের কথা আরো বলবো ভাই। ওরে আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই। বলছে মোরগ নাই, মোরগ নাই তো কেমন করে আন্ডা হবে? তাই মুরগি বলে, দুঃখের কথা আরো বলবো ভাই, আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই। ঘর করাই, ঘর করা হয়, আন্ডা পারি না, দাম পারি না, ঘর করাই। নমস্কার। যারা আছেন কাছে তাদের জন্য নমস্কার আছে, আর যারা আছেন মাঝে তাদের নমস্কার একেবারে বাজে। আর যারা আছেন দূরে তাদেরকে নমস্কার দিলাম ছুঁড়ে ছুঁড়ে। আর যারা আছেন বাড়িতে তাদেরকে নমস্কার পাঠাবো কাল সকালে গাড়িতে। বন্ধুগণ, আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে জানেন। মাই নেম ইজ বাবু সরকার। আপনারা আমাকে রেডিওতে দেখেছেন। কি হলো ভাই, কি হলো? তাহলে আমার চুল হয়ে গেল। মায়ের বাপের কিরে আমার মনে নাই। ওকে সত্যি তো রেডিওতে দেখা যায় না, রেডিওতে শোনা যায়, টিভির পর্দায় দেখা যায়। আমাকে টিভির পর্দা দেখেছেন, কালার্স বাংলা চ্যানেল, সিরিয়ালের নাম অগ্নিজল। মাই নেম ইজ বাবু সরকার। বন্ধুগণ, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন পণ প্রথা বেড়ে চলেছে। যে পণের কারণে অসহায় দিন দরিদ্র মেহনতি মানুষ তাদের কন্যা সন্তানদের সঠিক বিয়ে দিতে পারছে না। সেই সকল কন্যা সন্তানরা লজ্জা নিবারণের জন্য আত্মহত্যা করছে, খারাপ জায়গায় স্থান নিচ্ছে। তাই আমি চাই এই পশ্চিমবঙ্গকে পণ প্রথার হাত থেকে রক্ষা করতে, বিনা পণে বিয়ে চালু করতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এই পশ্চিমবঙ্গকে পণ প্রথার হাত থেকে রক্ষা করতে হবে, বিনা পণে বিয়ে চালু করতে হবে। তাই আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প আমরা সকলে মানছি, মানব। আজ তারস্বর চিৎকার করে বলবো, বিনা পণে বিয়ে চালু করতে হবে, বিনা পণে বিয়ে চালু করতে হবে। পণ প্রথার বিরুদ্ধে লড়ছি, লড়ব। তাই বন্ধুগণ, আমার 5টা নয় 10টা নয়, একটাই পাঠা। এই কি হলো? বেটা বেটা মাথা ঠিক নাই গো। শর্ট বাজতে মিডিয়াম বাজছে, সময় সময় মির্চি ঢুকছে। তাই আমার বেটা বলতে যে পাঠা বলে ফেলেছি। তো আমার একটাই বেটা, তার ধুমধাম করে আসতে গো, তার ধুমধাম করে বিয়ে দেবো। নিজের পকেট থেকে 1 লাখ টাকা খরচা করবো, তার মধ্যে 90,000 টাকা শুধু বম ফুটাবো। ও কিছু হবে না মানে
ওরে আজকালকার যুগের লোককে খাওয়া নাম পাবে না। যত খাবা তত বদনাম করবে। কিন্তু যদি 90,000 টাকার বম ফুটানো হয়, এই এলাকার লোক বমের আঁধে কানা হয়ে যাবে। লোকে নাম করবে শালার একটা ব্যাটার বিয়েতে বম কত বে, কিন্তু ভোজ খাওয়িয়ে কোনো নাম হবে না। তাই যে কাজে নাম আছে সেই কাজে আমি আছি। তাই ছেলের জন্য বউ খুঁজে দেবো সুদূর কলকাতা শহর, আর সেখান থেকেই শুরু করব বিনা পণে বিয়ে চালু। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পারি না বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি জানি, বসন্তকালে বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তুমি বন্ধু বসন্তকালে বলতো জানিস না, দাদা নিশ্চয়ই ঘুরতে গেছে। দাদা আসার আগে আগে কিরে আমরা তিনজন ঘুমাচ্ছে।
বাড়িতে নেই আর বাড়িতে চিল্লিয়ে মাথায় তুলে ফেলেছিস। এত নাচ গান কেন বাড়িতে? নাচ গান? ওই আমরা নাচ গান করছি না তো। কেন? আমি ঢুকতে গিয়ে তোদের মুখে গান শুনতে পেলাম, গান দেখতে পেলাম। গান কই না তো দাদা, আমরা তো রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম। রবীন্দ্রসঙ্গীত বুঝে গান নয়? ও রবীন্দ্রসঙ্গীত ওই যে তুমি আমাদের টিউশনির মাস্টার দিয়েছিলে না, হ্যাঁ। তো আগামীকাল আমাদের কলকাতা যেতে হবে, কম্পিটিশন না গান আছে। ও মানে আগামীকালকে তোদের কলকাতায় কম্পিটিশন আছে, হ্যাঁ, তার হ্যাঁ। জন্য রিহার্সাল করছিস? হ্যাঁ রিয়াসি। কিন্তু সামনে তোদের পরীক্ষা, এটাও মাথায় রাখতে হবে যে পরীক্ষায় পাশ করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। পরীক্ষা স্কুলেও পড়াশোনা করবো, সবই করবো। তাই আচ্ছা দাদা, তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? সেটাই তো বলতে আসলাম। আমি একটু কলকাতায় যাচ্ছি। কলকাতা? হ্যাঁ, কলকাতায় একটা মিটিং আছে, বিনা পণে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। আমি কলকাতা খাবো। ওই ওই, কলকাতা খেতে হয়? তাহলে কি করতে আরে হবে? কলকাতা একটা বড় শহর, একটা টাউন, ওটা ঘুরে ঘুরে দেখতে হয়। ও বড় শহর, বড় শহর ঘুরে ঘুরে দেখতে হয়। হ্যাঁ। তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই কে কিনবি বল, দাদা কলকাতা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করতে আসলাম। কি নিবি বল? মোবাইল? লেখাপড়া ভালো মতো করছিস, আমার মোবাইল নিয়ে কি করবি? আর একটা জানো কি উজ্জ্বল, তাকে ফোন করবে। বেশ, তোর জন্য একটা দামি দেখে মোবাইল নিয়ে আসবো, ঠিক আছে? তুই কি নিবি বল? দাদা আমার জন্য চুড়ি নিয়ে আসবা। চুড়ি? বেশ, তোর জন্য এক ডজন ভালো দেখে চুড়ি নিয়ে আসবো। আচ্ছা তুই কি নিবি বল? দাদা আমি কি নিব জানো? কি নিবি বল? আমি একটা স্বামী নিব। কি বলে? এই, দাদা তো বড়, মানে দাদা দাঁড়িয়ে আছে, দাদার এখন বিয়ে হলো না, আর তুই বলছিস স্বামী নিবি? এ দিদি জানিস তো আমাদের ওই দেয়ালে একটা ছবি করব, হ্যাঁ, ওর নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের ছবি। ও ও দেয়ালে দেয়ালে সেটা বললেই হয়? বিবেকানন্দের ফটোটা ঝুলিয়ে রাখবি, সেটা আগেই বললে হয়? সেটা আগে যে বললে দাদা হয়। আমি পড়াশোনা করছি, তুমি কলকাতা থেকে একটা স্বামী বিবেকানন্দের বড় দেখে ফটো নিয়ে আসবে। আমি তাকে প্রত্যেকদিন সকালে ভক্তি শ্রদ্ধা করে কলেজে পড়তে যাব। বেশ, তোর জন্য একটা বড় দেখে ফটো নিয়ে আসবো। তুই কি নিবি বল? দাদা আমি বল। লেহেঙ্গা চলে নিব দাদা। বেশ, তোর জন্য আমি লেহেঙ্গা চলে নিয়ে আসবো। আচ্ছা তুই কি নিবি বল? আমি হ্যাঁ? আমার জন্য দুটো জিনিস নিয়ে আসছে। দুটো হ্যাঁ জিনিস? হ্যাঁ। কি কি আনবো বল? যখন আমরা ছোট ছোট ছিলাম ছোট ছিলি তখন এতটুকু এতটুকু করে ভাত খেতাম, অল্প খেতি, অল্প। হ্যাঁ। এখন তো আমরা বড় হয়ে গেছি, বড় হয়ে গেছে, সবাই মোটা মোটা হয়ে গেছি, মোটা মোটা হয়ে গেছে। পোল্ট্রি মুরগির মতো। তো গামলা গামলা ভাত খাই, গামলা নিয়ে বসি। তা আমাদের ভাত রান্না করার হাঁড়িটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে আর তরকারি রান্না করাটাই ছোট হয়ে গেছে। তুমি কলকাতা থেকে ফেরার সময় একটা ভাত রান্না করা হাঁড়ি আর একটা কড়াই নিয়ে আসবে। বেশ, তোর জন্য একটা বড় দেখে ভাত রান্না হাঁড়ি নিয়ে আসবো আর একটা কড়াই নিয়ে আসবো। আর একটা জিনিস দাদা, আরো একটা? হ্যাঁ আগামীকাল দিদিকে দেখতে আসবে, হ্যাঁ? মানে সম্বন্ধ আসবে আমাদের বাড়িতে। সে তো আসবে কালকে। তো আমাদের বাড়িতে কাপ প্লেটের সেটগুলো তো ভেঙে দিয়েছি আমরা সব, তো ভালো কাপ প্লেটের সেট নেই। তুমি কলকাতা থেকে ভালো দেখে কাপ প্লেটের সেট নিয়ে আসবে। বেশ, তোদের জন্য ভালো দেখে 2 ডজন আমি কাপ প্লেটের সেট নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসছি। বাড়ির দায়িত্ব তোর উপরে থাকলো, তাহলে আমি আসছি। হ্যাঁ, কেউ বদমাইশি করবে না। দাদা তুমি চলে যাচ্ছ, হ্যাঁ। কিন্তু আজকে কি দিন তোমার মনে নেই? কি করে যাবো আজকে? কি দিন? আজকে তোমার শুভ জন্মদিন। আজকে জন্মদিন আমার? হ্যাঁ। শোন, ওদের বোনদেরকে ম্যানেজ করতে এদিক ওদিক যেতে আমি নিজে ভুলে যাচ্ছি আমার জন্মদিন। আচ্ছা যদি পায়েস রান্না করে থাকিস একটু দে, আমি খেয়ে বেরিয়ে যাই। পায়েস অনেক কিছু রান্না করেছি, তোমার জন্মদিনের বলে কথা, আমরা সবাই মিলে অনেক কিছু রান্না করেছি। করেছিস? হ্যাঁ। বাইরে দিয়ে খেয়ে চলে যাবো। তো তোমার জন্মদিনে উপহার দেবো আমরা। উপহার দিবি? হ্যাঁ, কি উপহার দিবি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
আর যদি কেউ বদমাইশি করে এদেরকে তুই শাসন করবি, ঠিক আছে? আমি তাহলে আসছি, টাটা। এই দাদা ভালোভাবে যাবে। এই, দাদা চলে গেছে, চল একটু আনন্দ করে আমরা একটু ঘুরতে যাব। আনন্দ করে ঘুরতে যাবো। ওরে লাল লাল ফিতা মাস্টার থামেন থামেন, এই যে এত বড় একটা খারাপ কথা বললাম, আমার দোষ নাই ভাই, আমার দোষ নাই। এই যে ভিডিও যে আমাদের ফজলু ভাই আছে, ইউটিউবার ফজলু ভাই, এই যে ভিডিওর মালিক ফজলু ভাই, ওই ফজলু ভাই আমাকে হঠাৎ করে বলছে যে বাবুদা একটা গীত শোনাতে হবে। আমি বললাম এখন হবে না গো, রাত্রে হবে। ও না বলছে এখনই শোনাতে হবে। তো আমি রেগে গিয়ে ওকে রাগানোর জন্য ধরেছি, মানে ওর বাড়ি বর্ধমানের পাশাপাশি বাড়ি, তাই ওকে রাগানোর জন্য ধরেছি আমি। ওরে গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর বর্ধমানের মাগিরা ভাতার চিনে না। থাম ভাই, পরে লাফালাফি করবি, শোন আগে তারপরে লাফালাফি করিস। তারপরে বলবো কি ভাই, ফজলু ভাই তো রেগে গেছে, কিন্তু ফজলু ভাইও কমা লোক নয়, ও রসিক লোক। ও তখন আমাদেরকে রাগানোর জন্য ভুল বলতে আরম্ভ করেছে, ওরে গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর বীরভূমের মেয়েরা বাড়া চিনে না। এ মাগে আমি বলছি যা শালার কোন লোকের পাল্লায় পড়লাম বে, ওরে আমি বলছি ভাতার চিনে না, আরো বলছে বীরভূমের মাগিরা বাড়া চিনে না। বড় ঝামেলার ব্যাপার হয়ে গেল ভাই, কিন্তু এটা কোনো ঝামেলাই নয়, কারণ বর্ধমানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ভাতার। সেই ভাতার বর্ধমানে একটা জায়গা আছে যার নাম ভাতার, কিন্তু বর্ধমানের সব মেয়েরা ওই ভাতার জায়গাটা চেনে না, আমি সেই কথা বলেছি। আর ফজলু ভাই বলেছে বীরভূমের মাগিরা বাড়া চিনে না, এটাও সঠিক। বীরভূমে একটা জায়গা আছে নলহাটি পেরিয়ে লোহাপুর, আর লোহাপুরের পাশের গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বাড়া। যারা চিনেন তারা বলতে পারবেন সেই গ্রামটার নাম হচ্ছে বাড়া, কিন্তু বীরভূমের সব মেয়েরা তো চিনে না। ও আবার সেই কথা বলেছে, তাহলে আমার কথাও সঠিক, ফজলু ভাইয়ের কথাও সঠিক, মধ্যে থেকে দুজনের মধ্যে শুধু গন্ডগোল রাগারাগি হচ্ছে। তাই গোল গোল মটর কলাই রাতে ভাঙে না, বর্তমানের মাগিরা ভাতা চিনে না। আরে গোল গোল মটর কলাই রাতে ভাঙে না, বীরভূমের মেয়েরা বাড়া চিনে না। আরে গোল গোল, ওরে আজকালকার ছেলেরা হাতি বলছে মা, আজকালকার ছেলেরা হাতি বলছে মা। বলবো কি বলছে, ওরে ফ্রি ফায়ার খেলা ছাড়া কিছুই বোঝে না। ওরে আজকালকার মেয়েরা হাতি বলছে মা, আজকালকার মেয়েরা হাতি বলছে মা। বলবো আজকালকার মেয়েরা কি বলছে, কেউ রাগ করবেন না কিন্তু। ওরে আজকালকার মেয়েরা হাতি বলছে মা, আজকালকার মেয়েরা হাতি বলছে মা। ওরে নাঙ্গের ভাত খাবো, ভাতার খাবো না। আজকালকার মেয়েরা হাতি বলছে মা, আজকালকার মেয়েরা হাতি বলছে মা। নাঙ্গের ভাত খাবো, ভাতার খাবো না। এবে কাজ চারতলা ঘর ভাঙলে বে? কি ব্যাপার? রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, ধাক্কা লাগলো কার সঙ্গে? আমি তো বড় বুঝতেন বে। যদি কাউকে দেখতে পাই না, এক চরে 32টা দাঁত ফেলে দেবো। মনে হচ্ছে এই হারামজাদার সঙ্গে ধাক্কা লেগেছে।
ওই ধাক্কা মারলি কেন? আমাকে বাঁচাবো এই ধাক্কা মারলি কেন? আমাকে বাঁচাবো আমাকে বাঁচাবো চুপ! আমাকে বাঁচাবো আমাকে বাঁচাবো আমাকে বাঁচাবো আমাকে বাঁচাবো এই তোকে মেরেছি। হ্যাঁ? কাঁদছিস কেন? হ্যাঁ? তোকে আমি মেরেছি, কাঁদছিস? মারবা বলে না মারতেই কান্না শুরু। আর মারলে কি হবে? মারবা বলে ভয়ে কাঁদছি মারবো না, ধাক্কা মারলি কেন? আমিও চালাক আছি মারার আগে কানতেলে বদলে মারবে না ধাক্কাটা মারলি কেন বল? আবে ওই তুই কি আবে ইমা কি বাঙ্কা না শালা ভয় আছে ভাই মারপিট দেখলে আমি ভয় পালাই আগে। কলকাতা শহরের লোক চিটিং বাজ আমি জানি। ওরা বলে পারবে না, কলে কৌশলে আহুতি করবে। ওরা আমিও গ্রামের ছেলে, খাড়েরার গ্রামের ছেলে, আমিও আহুতিতে কম নাই। ওরে বলে পারবো না, কলে কৌশলে নেব। আবে আমাকে চিনিস? এই তুই কে? মাই নেম ইজ এমুলো ফাটাকেষ্ট। সেটা মারবো নাকে, পড়বি মেয়েদের ফাঁকে। শটম দা কচুর ডাল, পটম দা পিঠ, লাফিং দা বেড়া। এর আগে যে এই কথাগুলো বললে সব বুঝতে পারলাম, এইটা আবার কোন ভাষা? এটা ইংরেজি বে ইংরেজি। এই বাংলার জাহাজ ইংরেজির বস্তা। বাংলার জাহাজ ইংলিশের বস্তা? এর মানে কি জানিস? এর মানে কি বল? শটাম দা কচার ডাল, শটামটা কচ্চার ডাল মানে? পটাম করে কচার ডাল ভাঙবো। মানে গাছের ডাল ভাঙবি? শটাম পটাম দা পিঠ, আমার পিঠে মারবি? পটাম করে তোর পিঠে মারবো। তারপরে ভাই লাফিং দা বেড়া, লাফিং দা বেড়া মানে? লাফিং দা বেড়া, তার মানে বেড়া লাফি বাড়ি পালিয়ে যাবো। হারাম জাদা বলছে গাছের ডাল ভেঙে আমার পিঠে মেরে আই অ্যাম এ ডগ। মুখের ভাষা দেখো, বলছে আই অ্যাম এ ডগ, মানে নিজে একটা কুকুর। এই তুই একটা নিজে কুকুর? এই তুই কুকুর? কে কুকুর? তুই কে কুকুর? তুই কুকুর? আমি কুকুর বে? হ্যাঁ আমি কুকুর মনে হয়? তো তুই বললি তো কে বললো? আই অ্যাম এ ডগ। আই মানে আমি, ডগ মানে কুকুর, মানে তুই নিজে কুকুর। কে কুকুর? তুই? আমি ডগ বললাম নাকি? হ্যাঁ ডগই তো বললি। এই না কে না ভাই বলে না? এই আমি তা বলিনি। তা কি বলেছিস? আমি বলেছি আই অ্যাম এ ডন। আই অ্যাম এ ডন মানে মস্তান। শালা ডগ। এই এই ডগ বলতেছে ডগ ডন বলছে ডগ বলে ফেলেছি এই তুই ডগ বলিস নি, ডন বলেছিস? ডন ডন। তুই বিশাল এ dog। তুই আমার গানে তুই ডিস্টার্ব করেছিস? ওর চেহারা দেখে মনে হচ্ছে ডন, আর বলাও যায় না ভাই। আজকাল দেশের মাস্তান দেখে বোঝা যায় না, পাতলা হলেও মাস্তান। এবে আমার গানে ডিস্টার্ব কে করলো? এই তোর গান আমি কোথায় ডিস্টার্ব করলাম? এই মোহাম্মদ কফি বে। আমার কফি নয়, বল মোহাম্মদ রফি। এ মোহাম্মদ রফি আমার শিষ্য, আমি হইলে আমার গুরুদেব। এ, বলছে আমি ওর গুরুদেব ও শিষ্য। গানের জাহাজ আরে বে, গান গুরুদেব শুনবি না। গান? গুরুদেব নয়, বল গুরুদেব। হ্যাঁ হয়তো। তুই গান জানিস? তো গান জানি না, কোন গান শুনবি তুই? আচ্ছা তুই একটা দেশের গান করতো। দেশের মানে? হ্যাঁ এই স্বাধীনতা যে গানটা হয়েছিল। ও এই স্বাধীন- মানে 1947 সালে হ্যাঁ হ্যাঁ নেতাজি সুভাষ চন্দ্র বসু, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম বোস, হ্যাঁ বিনয় বাদল, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি হ্যাঁ। যে জাতীয় সঙ্গীতকে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, সেই জাতীয় সঙ্গীত। হ্যাঁ সেই জাতীয় সঙ্গীত শোনা তো দেখি। ইম্পসিবল তাহলে ভাববো তুই একটা গায়ক। তাই শুনবে। হ্যাঁ বল। সারে জাহাজে আচ্ছা, বাহ বাহ খুব সুন্দর। তুই বাজবি না কুত্তার বাচ্চা। সারে জাহাজে আচ্ছা, তুই বাজবি না কুত্তার বাচ্চা। এটা জাতীয় সঙ্গীত? সারে জাহাজে আচ্ছা বাজবি না কুত্তার বাচ্চা, এটা জাতীয় সঙ্গীত? এটাই তো লড়াই করা জাতীয় সঙ্গীত বে। এটা লড়াই করা। হ্যাঁ এই জাতীয় সঙ্গীত যদি তুই গাস না, আর জানিস দেশের জনগণ তোকে রাখবে না, একবার জুতো মেরে ঠান্ডা করে দেবে। আর শুনবি, আর শুনবি কিছু? আর কি শুনবি? আর বাউল গান, বাউল গান জানিস? ওই যে ভালোবাসার গানটা গিয়ে রামকানায় মরে গেল। ও রামকানের গান খুব শুনতে আমাকে ভালো লাগে। কার কাছে শিখেছো রামকানের গান? কার কাছে? আমার কাছে, আমার কাছে। বিশাল গায়ক বলছে আমার কাছে। এবার শুনবি? স্বাধীনতার দিবসের যদি এই গান গাওয়া হয়, তাহলে ভালোবাসার আর কি গান গাইবে? তাহলে একবার শোন, গিয়ে শোন, শোন। ছোট্ট করে।
ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা সেই সানা খেয়ে হলো চুলকেনি চুলকাতে চুলকাতে বেরালো লাল পানি ও প্রিয়া, ও প্রিয়া, চুপ চুপ ভালোবাসার বেগুন তুলে কেন এসে তুমি মাস্তানি সানা খেলে? দেখাবে না। আরে ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে? এবে না বেগুন তুলে সানা খেলে চুপ! এই, গাইতেছ। আমাকে মাস্তানি করছিস? হ্যাঁ কে মাস্টার করছে? তোকে পাকা রাস্তায় পুঁতবো বে। হেই পাকা রাস্তা পুতবি মানে? তোকে হাই রোডে পুঁতবো। ওই মুখ সামলে কথা বলবে। তোকে ন্যাশনাল মুখ রোডে সামলে পুঁতবো। কথা বলবে। এই দে আমি না টাকা টাকা বম নাকি রে? না বে টাকা বে টাকা? 1 লাখ নাই টাকা ওই 1,09,000 টাকা? 1 লাখ নাই টাকা 1,09,000 টাকা? বলছি 1,09,000 টাকা। এ তো সামান্য টাকা হ্যাঁ আরো আছে? আমার 80 টাকা 90 টাকার নোট সব ব্যাংকে লোড করা চুপ! বলছে 80 টাকা 90 টাকার নোট ব্যাংকে লোড করা। আর 80 টাকার নোট হয়? এই খুচরা পয়সা বস্তা বস্তা সব পায়খানার ছাদে পায়খানার ছাদে? আমার মানে ভয়ে পায়খানার ছাদে রাখিস? এই 3খানা ট্রেন আমার পায়খানা ট্রেন? গোয়াল ঘরে চুপ! চুপ, গোয়াল ঘরে ট্রেন। ওবে 4খানা জাহাজ। চারখানা জাহাজ? কুঠার উপরে বলছে কুঠার উপরে জাহাজ। ওবে এবে 50 বিঘা আমের বাগান 50 বিঘা আমের বাগান? একটাও গাছ নাই গাছ ছাড়া কোনদের বাগান হয়? বলছে 50 বিঘা আমের বাগান, একটাও গাছ নেই। এত তোর- মূর্খ মনে হচ্ছে। তোর মতো ছেলেকে পাকা রাস্তায় পুঁতে ফেলবো বুঝতে পেরেছি, একদম গ্রামের মূর্খ ছেলে। আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আমাকে যা অপমান করেছে, এটাই সুযোগ। ওকে আমি টাকাগুলো কেড়ে নিয়ে কানের দুটো চড় মেরে আমি গ্রামে তাড়িয়ে দেবো। তার আগে নিজেকে একটু নত হতে হবে। এ ভাই শোন শোন শোন। একটা কথা বলবো? বল। মানুষ মাত্রাই ভুল হয়, হ্যাঁ। গরু ছাগলের হয় না। তোর সঙ্গে যখন আমার ধাক্কা লেগেছে, আমার ভুল হয়েছে, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যাবি কি বে এই হ্যাঁ বল। এই কলকাতায় কেন এসেছিস জানিস হ্যাঁ কেন এসেছিস বলতো ভাই? মাল খুঁজতে মাল মাল? সাইজের মাল বে এই সাইজের মাল? বুঝতে পেরেছি। এই কলকাতা শহরে তুই আপেল, কমলা লেবু, বেদানা এগুলো কিনতে এসেছিস? অনারি নাকি বে? এ হাত ফেলে বেদনা কি করবে বে? এই তুই তো বলি যে সাইজের মাল, হাত দিয়ে দেখলে সাইজের মাল। এই সাইজেরই তো কমলা লেবু, আপেল, বেদানা এগুলো হয়। বে সাইজ বুঝিস না বে সাইজ? হ্যাঁ তো বললামই তো আপেল, কমলা লেবু। শালা আনারি নাকি বে তা তুই তো বলছিস। বল দেবো আচ্ছা কি কিনতে এসেছিস বল? ওবে বিটি ছেলে বে বিটি চুপ! এটা কি সবজির বাজার না মাছের বাজার কেন? যে মেয়ে ছেলে কিনতে পাওয়া যাবে? তো কিনবো কেন হ্যাঁ? তা তুই তো বলছিস যে আমি কিনতে এসেছি টাকা দিয়ে। শোনো ভাই হ্যাঁ আপনিও জানেন এই পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন পণ প্রথা বেড়ে চলেছে হ্যাঁ বেড়ে চলেছে। যে পণের কারণে হ্যাঁ অসহায় দিন দরিদ্র মেহনতি মানুষ তাদের কন্যা সন্তানদের সঠিক বিয়ে দিতে পারছে না পারছে না। সেই সকল কন্যা সন্তানরা হ্যাঁ। লজ্জা নিবারণের জন্য আত্মহত্যা করছে, খারাপ জায়গায় স্থান নিচ্ছে। হ্যাঁ করছে অনেক জায়গায়। তাই আমাদের মাননীয় মুখ্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হ্যাঁ, কি বলছে? বিনা পণে বিয়ে চালু করতে হবে, ঠিক শুনেছিস, পণ প্রথার বিরুদ্ধে লড়তে হবে। ঠিক শুনেছিস। তাই আমি চাই হ্যাঁ, বিনা পণে বিয়ে চালু করতে। বিনা পণে বিয়ে চালু করতে। তাই একটা মেয়ের সন্ধানে এসেছিলাম কলকাতা শহর। এই কলকাতা শহরে হ্যাঁ, কিন্তু বিনা পাইনি। পণে বিয়ে করতে এসেছিস? তাহলে পাইলাম না একটা। শোন ভাই, আমিও কিন্তু কলকাতা শহরে হ্যাঁ। এই কারণে এসেছি, কেন আজকে কলকাতা শহরে একটা মিটিং আছে হ্যাঁ। যে বিনা পণে মেয়েদের বিয়ে দিতে হবে। তাহলে ছেলের পক্ষ থেকে কোনো পণ নেওয়া চলবে না। তাহলে আর যখন তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল, হ্যাঁ। তাহলে আবার মিটিং এ যাচ্ছি না। তাহলে বিয়ে কে করবে? বিয়ে কে করবে? ছেলে হয়, ছোট ছেলে গো। ছেলে যদি বিয়ে করে এ বয়সে বাঁচবে না। বৌমা যদি ছেলেকে চাপ দেয় চুলে চাপটা হয়ে যাবে। তার চাইতে বেটা তুই অনেক দিনে বাঁচবি, অনেক বিয়ে করতে পারবি। আর আমি আজ বাদে কাল মরে যাব। যা করার আমি করে মরি, ছেলে বেঁচে থাক। এই শোনেন, যেই করুক না কেন আপনি চলেন, আগে করবো, করার পর এই না পছন্দ। বেশ, আমার সঙ্গে চল। হ্যাঁ, আমার হাতে 5-5টা মেয়ে আছে। আপনি মেয়ের ব্যবসা করেন? হ্যাঁ, মেয়ের ব্যবসা কেন করবো? তাহলে আমি
বলতে চাইছি আমার বাড়িতে পাঁচটা বোন আছে। আপনারই 5টা বোন? হ্যাঁ। ইরে সর্বনাশ। 5টা বোন। সাংঘাতিক মাংঘাতিক ব্যাপার গো। হ্যাঁ? এর মানে সাংঘাতিক জিনিস আর মাংঘাতিক জিনিস, এর মানে না, বলছি যে বিশাল ব্যাপার। আপনারই 5টা বোন? আপনার 5টা বোন? আমার না তোর বাপের বোন? না। বলছি যে আমার বোন, তাও বিশ্বাস করবে যে আপনার বোন? আপনার বোন? সব আপনার মার পেটে হয়েছিল? তা আমার মার পেটে হয়নি, তো আমার বাবার পেটে হয়েছে নাকি? আপনার মার গোডাউনটা কত বড় গো? এক চর মেরে তোর 32টা দাঁত ফেলে দেবো। এই মায়ের গোডাউন মানে? মায়ের গোডাউন মানে বল, এর মানে কি? খারাপ বললাম? হ্যাঁ, খারাপ বললামটা কি বললি? মায়ের গোডাউন মানে? শুনেন, হ্যাঁ বল। কথাই বলে মায়া করে মা, যার হয় না তুলনা। যে মা 10 মাস 10 দিনে গাভায় রেখেছিল, গাভায় নয় বল, গর্বে রেখেছিল। এর লাগি তুমি মারি খাচ্ছি। একদম মূর্খ ছেলে, একদম গ্রামে। কথাই বলে ফকির মুখে কেউ দোষে লাত মূর্খ। খায়। তো আমার ভাষা জ্ঞান নাই, তো আমাকে মারবে না? তো যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, হ্যাঁ, গর্বে রেখেছিল। সে মায়ের নামে খারাপ কথা বললে কোনো মায়ের সন্তান চুপচাপ থাকবে না, কেউ প্রতিবাদ দাঁড়িয়ে করবে। থাকবে না। আমার মায়ের নামে যদি কেউ খারাপ কথা বলে, আমিও চুপচাপ থাকবো না, প্রতিবাদ করব। অবশ্যই। তাই বলছি, হ্যাঁ। আপনার মার কত বড় গোডাউন মানে কি জানেন? কি এর মানে কি? আমরা বড় ঘরকে গোডাউন ঘর বলি। হ্যাঁ, বড় ঘরকে গোডাউন বলে, মানে অনেক মালপত্র রাখার জন্য। গোদাম ঘরকে হ্যাঁ, বলি। গোদাম ঘর। তো আপনাদের এতগুলো বোন, এত ভাই থাকতে হ্যাঁ। গেলে একটা বড় ঘরের দরকার। হ্যাঁ, বড় ঘরের দরকার। তো আমি কথার কথা বলে ফেলেছি যে আপনার মার গোডাউনটা কত বড়। আরে সেটা বলো ভদ্রভাবে, যে আপনার এত কটা ভাই বোন, আপনাদের ঘরগুলো কি বড় বড় আছে না ছোট ঘর? আমাদের ঘর সব বড়, যতটা রুম আছে সব বড় বড় রুম। তাহলে আপনার বোনগুলো সব ভালো? হ্যাঁ, মাল মাল ভালো? মাল বলে না, মাল বলে না, মাল বলতে হয় না। আর একবার যদি ওই ভাষাটা উচ্চারণ করিস না। না 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 না, তাহলে ওই আপনার বোনগুলো সব ভালো? আমার বোনরা দেখতে সুন্দর, শিক্ষিত, ভদ্র। সাইজ ভালো? এই,